আর দেখো এখান থেকে একবার ভিউটা কি দারুণ লাগছে। সমুদ্র কিন্তু এই যে সমুদ্র, আর সমুদ্রের পরেই হচ্ছে মেরিন ড্রাইভ রোড, তার পাশেই কিন্তু এই হোটেলটা রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুদ্র ফ্যামিলি ক্রিয়েশনের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটা হোটেলের রিভিউ দেবো। হোটেলটা হচ্ছে পুরীতে, হোটেল সাগর পাড়ে। তো দেখো আমার সামনেই দেখতেই পাচ্ছ তোমরা, আমি এই হোটেল সাগর পাড়ের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই হোটেলের কিছু রুম তোমাদেরকে আমি শেয়ার করব, রুম রেন্ট কি আছে বলবো, হোটেলের লোকেশনটাও জানিয়ে দেবো। তো চলো আর দেরি না করে হোটেলের ভেতরে যাই, গিয়ে কটা রুম আগে দেখে নিই। তো বন্ধুরা, এই হোটেলে এন্ট্রি করেই কিন্তু ডান দিকে রিসেপশন রয়েছে, আর বাঁদিকে হচ্ছে তোমার এই যে সোজা ঢুকে গেছে রাস্তাটা, এটা কিন্তু হোটেলে যাওয়ার রাস্তা। এখানে দেখো ওপরে যাওয়ার সিঁড়ি এদিকেই রয়েছে। তো চলো প্রথমে আগে একটু রিসেপশনে গিয়ে ম্যানেজারদের সাথে কথা বলে নিই, তারপরে রুমগুলো শেয়ার করছি। আর এই যে দেখো রিসেপশনে যাওয়ার পথেই এখানে কিন্তু কল রয়েছে। তো তোমরা যারা সমুদ্র থেকে স্নান করে আসবে, আগে কিন্তু এখানে হাত পাটা ধুয়ে নিয়ে তারপরে রুমে যাবে। তো বন্ধুরা, এই হোটেল সাগর পাড়ের যিনি ম্যানেজার আছে, তো চলো ওনাকে জিজ্ঞাসা করে ওনার থেকে এই হোটেল সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নিই। দাদা আপনার নামটা? প্রশান্ত কুমার পাত্র। আচ্ছা দাদা, আপনার হোটেলে কটা রুম আছে টোটাল? আমাদের টোটাল 37টা রুম আছে। তার মধ্যে থেকে আমাদের হচ্ছে 3+1 বেড আছে 20খানা, আর 17খানা 2+1 বেড আছে। আচ্ছা, সবই কি এসি না নন এসি আছে? টোটাল আমাদের হোটেল এসি সব। আর যদি কেউ নন এসি রুম চায়? নন এসি খুব কম দেওয়া হয় আমাদের, হচ্ছে যে শীতের দিনে খুব কম নন এসি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, হোটেল থেকে পুজো দেওয়ার কি ব্যবস্থা আছে? হোটেলে আমাদের নিজস্ব পান্ডা আছে হোটেলের, আপনি আমাদের হোটেলের পান্ডার সাথে যোগাযোগ করে আপনি মন্দিরে যেতে পারেন। আর হোটেলের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? আমাদের নিজস্ব ইনহাউস রেস্টুরেন্ট আছে, আপনি অর্ডার দিয়ে আমাদের রেস্টুরেন্ট উপরে ছাদে আছে, ওখানে বসে খেতে পারেন। রুম সার্ভিসও নিতে পারেন। রুমে সার্ভিস নিলে আমাদের কোনো সার্ভিস চার্জ নেই। আচ্ছা, আর যদি কেউ নিজে রান্না করে খেতে চায়? রান্না করলে রান্নাঘর সুবিধাও আছে আমাদের, এসি ঘরেও আপনি রান্না করতে পারবেন, সে সুবিধাও আমাদের এখানে আছে। আচ্ছা, আর বাইরে থেকে খাবার কি অ্যালাউ করেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের বাইরে থেকে খাবারও আলাদা আছে। আচ্ছা আচ্ছা, এই হোটেলে কি কোনো আনম্যারিড কাপল এলে থাকতে দেবেন? না, আনম্যারিড কাপলে আমাদের হোটেলে থাকতে দেওয়া হয় না। ও, আর সিঙ্গেল পার্সন যদি কেউ আসে? না, সিঙ্গেল পার্সনও দেওয়া হয় না। আচ্ছা, আর আপনার হোটেলে এক্সট্রা কি মানে ফেসিলিটি আছে যার জন্য টুরিস্টরা আসবে এখানে? এক্সট্রা ফ্যাসিলিটি বলতে এসির ঘরের মধ্যে রান্না খুব কম জায়গায় দেওয়া হয়। আমাদের এখানে এসির ঘরে আমাদের রান্না দেওয়া হয়। তারপরে হচ্ছে ঘরের ভেতরে ফ্রিজ রয়েছে, 24 আওয়ার জেনারেটর সার্ভিস, কারেন্ট গেলে আপনার জেনারেটর সার্ভিস সবসময় পাবেন এসি ছাড়া। আচ্ছা, আর জলের কি ব্যবস্থা আছে এমনি খাওয়ার জলের? খাবার জলের আমাদের নিজস্ব অ্যাকোয়াগার্ড আছে। ধরো অ্যাকোয়াগার্ড আমাদের সমুদ্রের জল একটু নোনতা থাকে, তার জন্য আপনি মিনারেল ওয়াটার খুব কম পয়সায়, বাইরে যেটা আপনার হচ্ছে পাবেন তার থেকে 20-30 টাকা এখানে কমে পাবেন জল আমাদের। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। তাহলে এবার আপনার যে রুমের রেটটা রয়েছে সেটা যদি একটু বলে দেন বন্ধুদের তাহলে খুব ভালো হয়। নর্মাল রেট আমাদের রয়েছে, যেটা 3+1 ফ্রন্ট সাইডে রয়েছে ওটা 2500 করে থাকে নর্মাল, সাইড হচ্ছে 2000 টাকা করে থাকে নর্মাল। আচ্ছা, এটা কি সিজনে না নন অফ সিজনে? না, এটা নর্মাল এই দিনের রেট থাকে, এবার হচ্ছে ধরো সিজন অফ সিজন কমে বাড়ে। আচ্ছা, আর দাদা আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিন, আর বুকিং প্রসিডিওরটা কি যদি একটু বলে দেন। বুকিং প্রসিজারে আমাদের হচ্ছে কলকাতায় অফিস আছে, তো ওখান থেকে বুকিং এ আমাদের কোনো অনলাইন বুকিং নেই। আপনি ফোন করে বুক করতে পারবেন না, আমাদের অফিসে গিয়ে বুক করতে পারবেন, কোনো অনলাইন দ্বারা কিন্তু আমাদের কিছু বুকিং নেই, ডাইরেক্ট আমাদের বুকিং হয়। আর এখানে এসে যদি ডাইরেক্ট কেউ বুক করতে চায়? হ্যাঁ, পেয়ে যাবেন, আমাদের ফাঁকা থাকলে আপনি এখানেও পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে একটু ফোন নাম্বারটা বলে দিন। ফোন নাম্বার হচ্ছে 8338076866। আচ্ছা, থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ। তো ম্যানেজার দাদার সাথে কথা বলে সবকিছু তো আমি জেনেই নিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। তো চলো এই হোটেলের কয়েকটা রুম এবার তোমাদেরকে শেয়ার করি। বন্ধুরা, এখন আমি তোমাদেরকে এই সাগরপাড়ে হোটেলের যে ফার্স্ট ফ্লোর রয়েছে সেই ফার্স্ট ফ্লোরে রুম নাম্বার 203টা দেখাবো। আর এখানে যে করিডরটা রয়েছে দেখো, এই করিডর থেকেও কিন্তু তোমরা সমুদ্র দেখতে পাচ্ছ, একদমই সমুদ্র সামনে। তো চলো এবার রুমের ভেতরে যাই, রুমের ভেতরে গিয়ে রুমটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, রুমে ঢুকতেই কিন্তু এখানে কিচেনের জায়গা রয়েছে, এখানে কল রয়েছে, বেসিন রয়েছে, সেলফ রয়েছে। এই হোটেলে কিন্তু তোমরা চাইলে নিজেরাও রান্না করে খেতে পারো, অথবা তোমরা সবকিছু কিনে দিয়ে ওদের এখানে কিন্তু রান্নার লোক আছে, সে এসে তোমাদেরকে এখানে রান্নাও করে দেবে। আর এই দিকেই কিন্তু ওয়াশরুম আছে, দেখো একবার ওয়াশরুমটাও কিন্তু ছোট্টর মধ্যে খুবই সুন্দর পরিষ্কার একদম।
এই যে সামনেই মিরর রয়েছে, বেসিন আছে, আর এই সাইডে কিন্তু কোমোড রয়েছে, আর ওইদিকে কল আর শাওয়ার রয়েছে। আর এখানে কিন্তু গিজারও রয়েছে দেখো এই সাইডে, তো শীতকালে এলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। ভেতরটা একবার দেখিয়ে দিই, দেখো রুমটা কিন্তু অনেকটাই বড় রুম, বেশ স্পেসিয়াস, অনেকটা জায়গা পাবে। এখানে একটা বড় কিন্তু ডাবল বেড রয়েছে, ডাবল বেড বলা ভুল হবে, এখানে কিন্তু তোমরা 3 থেকে 4 জন আরামসে শুতে পারবে। বেডটা কিন্তু অনেক বড়। আর বেডের পাশেই দেখো এখানে তোমার ডেস্ক রয়েছে, বেডসাইড টেবিল, আর চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, এখানে সোফা রয়েছে। আর এই সাইডে দেখাই, এদিকে রয়েছে কাবার্ড, এই যে কাবার্ড রয়েছে, এখানে তোমাদের লাগেজ পত্র রাখতে পারবে, এখানেও জায়গা আছে। আর এই দেখো এই রুমে কিন্তু একটা মিনি ফ্রিজও দেওয়া রয়েছে। আর ঠিক তার পাশেই রয়েছে ড্রেসিং টেবিল, একটা ফুল মিরর, আর এখানে রয়েছে একটা টিভি। আর এটা কিন্তু একটা এসি রুম, তো দেখো এখানে এসি আছে, এসির সাথে সাথে কিন্তু ফ্যানও রয়েছে। আর এবারে চলো ব্যালকনিটা দেখিয়ে দিই, এই রুমের যে ব্যালকনি, বাহ, ব্যালকনিটাও কিন্তু ভীষণ বড় ব্যালকনি। আর এটা একটা সি ভিউ রুম, দেখো ব্যালকনিতে বসে কি সুন্দর পরিষ্কার সমুদ্র দেখা যাচ্ছে। আর এই হোটেলের সামনে কিন্তু আর অন্য কোনো হোটেল বা কিছু বাড়িঘর নেই, যার জন্য তোমরা পুরো ক্লিয়ার ফার্স্ট ফ্লোর থেকেও কিন্তু সমুদ্র দেখতে পারবে। আর এই রুমে কিন্তু দেখো একটা বেশ বড় উইন্ডো রয়েছে, এই উইন্ডোর পর্দা সরিয়ে দিলে এখান থেকেও কিন্তু সমুদ্র পরিষ্কার দেখা যাচ্ছে। আর যেটা বলছি সেটা হচ্ছে যে রুমটা কিন্তু অনেকটাই বড় স্পেসিয়াস রুম, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে বেডটা রয়েছে এখানে কিন্তু 3 থেকে 4 জন আরামসে তোমরা থেকে যেতে পারবে। আর বন্ধুরা দেখো এই হোটেলের কিন্তু ছাদের থেকে জগন্নাথ দেবের মন্দিরও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, ওই যে মন্দিরের চূড়া। এইদিকে রয়েছে জগন্নাথ দেবের মন্দির, আর এইদিকে রয়েছে সমুদ্র। দেখো বন্ধুরা, দেখো এই হোটেলে কিন্তু আপাতত লিফট নেই, তবে লিফটের কাজ চলছে। এই যে সামনেই কিন্তু লিফট তৈরি হচ্ছে, এই লিফটের কাজ কিন্তু জানুয়ারির মধ্যেই হয়ে যাবে কমপ্লিট। তো তোমরা নেক্সট ইয়ারে যারা এখানে আসার প্ল্যান করছো তখন কিন্তু তোমরা এই লিফটের ফেসিলিটিটা পেয়ে যাবে। নেক্সট যেই রুমটা তোমাদের সাথে শেয়ার করব সেটাও কিন্তু সেম ফ্লোরেই, রুম নাম্বার 201। তো চলো রুমের ভেতরে যাই একবার। তো দেখো রুমের ভেতরে এখানে এসেই কিন্তু সামনে একটা ডাস্টবিন রয়েছে, এখানে অনেকটাই জায়গা রয়েছে যাতে জুতো টুতো তোমরা এখানেই রাখতে পারো। আর এই রুমের ভেতরে এসে ডান দিকেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা আগে তোমাদের সাথে শেয়ার করে দিই, দেখো এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি, এখানে একটা কোমোড রয়েছে, কল আছে, শাওয়ার আছে, আর গিজার আছে। এখানে কিন্তু ওয়াশরুমগুলোতে গিজারও আমি দেখতে পাচ্ছি। আর এইদিকে রয়েছে বেসিন আর মিরার। আর এই হচ্ছে কাবার্ড, এখানে ওয়াশরুম থেকে বেরিয়েই যেখানে তোমাদের লাগেজপত্র সমস্ত রাখতে পারবে। কাবার্ডের ওপরেই রয়েছে একটা মিনি ফ্রিজ, সামনে রয়েছে একটা চেয়ার, আর এখানে একটা টিভি দেওয়া রয়েছে। আর এই হচ্ছে একটা বেড, এটা কিন্তু একটা ডাবল বেডরুম, তবে এখানে 2 থেকে 3 জন কিন্তু ওরা এই রুমে অ্যালাউ করবে। বেডের পাশেই রয়েছে বেডসাইড টেবিল, তার পাশে একটা সেন্টার টেবিল রয়েছে, আর একটা মিরর আছে। দেখো ফুল মিরর কিন্তু রয়েছে, পুরো আমাকে দেখা যাচ্ছে মিররটাতে। আর এই রুমে কিন্তু তোমার দুপাশে উইন্ডো রয়েছে, এটা একটা এসি রুম, যার জন্য এখানে এসিও আছে, তার সাথে সাথে ফ্যানও দেওয়া আছে। আর চলো এই রুমের ব্যালকনিটা একবার তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটাও কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছি। আর এইটা কিন্তু একটা সাইড ভিউ রুম, মানে সাইড দিয়ে দেখো সমুদ্র দেখা যাচ্ছে। তোমাদের যদি সব সময় সি বিচে যাওয়ার ইচ্ছা না থাকে তাহলে কিন্তু তোমরা এই ব্যালকনিতে বসে বসে এই সমুদ্র উপভোগ করতে পারবে। এর আগে তো তোমাদের সাথে আমি একটা দেখালামই যে সমুদ্র সি ভিউ রুম, আর এইখান থেকেও কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা সাইড ভিউ রুম আছে। তো বন্ধুরা এই হোটেলের কিন্তু নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে, এই যে দেখো এই হচ্ছে রেস্টুরেন্ট, অনেকটা বড়, একসাথে কিন্তু অনেকে বসে খেতে পারবে। আর এইদিকে আসো, এইদিকে হচ্ছে এই রেস্টুরেন্টের কিচেন। তো তোমরা চাইলে এই রেস্টুরেন্টে এসেও খেতে পারো, অথবা এখানে কিন্তু রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে, তোমরা রুমে অর্ডার করলেও কিন্তু খাবার রুমে বসে পেয়ে যাবে।
তো চলো এবারে ওপরে গিয়ে দেখি ওপরে কি রুম খালি আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এই হোটেল সাগর পাড়ের 3rd ফ্লোরে এখন আমি দাঁড়িয়ে আছি। আর দেখো এখান থেকে একবার ভিউটা কি দারুণ লাগছে। সমুদ্র কিন্তু মনে হচ্ছে একদম সামনে, পুরো পরিষ্কার সমুদ্র দেখা যাচ্ছে। এই হোটেলের নাম যে সাগর পাড়ে, এটার কিন্তু একদম ভাবেই মিলে গেছে। দেখো এই যে সমুদ্র, আর সমুদ্রের পরেই হচ্ছে মেরিন ড্রাইভ রোড, তার পাশেই কিন্তু এই হোটেলটা রয়েছে, হোটেল সাগর পাড়ে। তো চলো আর একটা রুম তোমাদের আমি এই ফ্লোরেরই দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, নেক্সট আমি তোমাদের এই 3rd ফ্লোরের রুম নাম্বার 406 এই রুমটা দেখাবো। তো চলো আসো ভেতরে। দেখো এই রুমের ভেতরে ঢুকতেই কিন্তু একটা কিচেন রয়েছে, এই যে বড় সেলফ করা রয়েছে, এখানে বেসিন আছে, কল আছে। দেখো কলে কিন্তু জলও পড়ছে, কোনো প্রবলেম নেই। তোমরা এখানে নিচে ডাস্টবিন দেওয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু যারা পছন্দ করো যে নিজেরা রান্না করে খাবে, তো এই হোটেলটা কিন্তু তোমাদের জন্য একদম আদর্শ। এখানে এসে কিন্তু তোমরা নিজেরাই রান্না করে খেতে পারবে। আর এইদিকে দেখো আমার লেফট হ্যান্ড সাইডে রয়েছে ওয়াশরুম, তো ওয়াশরুমটাও একবার দেখে নাও। এই হচ্ছে ওয়াশরুম। দেখো ওয়াশরুমটা কিন্তু খুবই পরিষ্কার। আর নর্মালি যেগুলো থাকে একটা ওয়াশরুমে সবই আছে, বেসিন আছে, মিরর আছে, কোমোড দেখতে পাচ্ছি। গিজার কি আছে দেখি একটু, আছে, গিজারও আছে, সবকিছুই দেওয়া আছে নর্মালি একটা ওয়াশরুমে যা যা থাকা দরকার। তো চলো এবার রুমের ভেতরটায় যাই। তো দেখো রুমের ভেতর ঢুকতেই একটা বড় বেড রয়েছে, এটা কিন্তু একটা ট্রিপল বেডরুম। তো 3 জনের সাথে সাথে তোমরা যদি 4 জন আসো তাও কিন্তু তোমরা এই রুমে থাকতে পারবে। আর এই বেডের সাথেই রয়েছে বেড সাইড টেবিল, যেখানে কিনা সুইচ বোর্ড রয়েছে, প্লাগ পয়েন্ট দেওয়া আছে। এইদিকে একটা সেন্টার টেবিল, তার সাথে একটা সোফা আছে। আর এইদিকে দেখো কাবার্ড রয়েছে, সেম অন্য রুমগুলোতে যেরকম দেখলাম আমরা সেরকম কাবার্ড রয়েছে, তার সাথে একটা মিনি ফ্রিজ আছে। আমি কিন্তু এই হোটেলে দেখছি প্রত্যেকটা রুমেই কিন্তু একটা করে মিনি ফ্রিজ দেওয়া রয়েছে। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এইদিকে রয়েছে একটা বড় টিভি। এটা একটা এসি রুম, যার জন্য এসি দেওয়া রয়েছে। তোমরা যদি এসি নিতে না চাও, যদি নন এসি নিতে চাও, তার জন্য কিন্তু ফ্যানও দেওয়া রয়েছে। আর এই পাশে তো উইন্ডো আছেই, তার সাথে সাথে রয়েছে ব্যালকনি। তো চলো ব্যালকনিটা একবার দেখিয়ে দিই। দেখো কত বড় একটা ব্যালকনি, আর তার সাথে সাথে কি সুন্দর একটা ভিউ, মানে দুর্দান্ত। হোটেল থেকে আর সমুদ্রের সাইডে গিয়ে বসার জন্য যেতে হবে না, হোটেলের রুমে বসে বসেই তোমরা সমুদ্র দেখতে পারবে। আর এই যে দেখো ক্যামেলিয়া দেখা যাচ্ছে, এই ক্যামেলিয়ার পাশে যে গলিটা, এই গলিটা দিয়ে এলেই কিন্তু তোমরা এই হোটেলে চলে আসতে পারবে। হোটেল কিন্তু একদমই সমুদ্রের সামনে। তোমরা এই হোটেল সাগর পাড়েতে তোমরা কিভাবে আসবে সেটাও বলে দিই। এখানকার লোকেশনটা দেখো, এই যে ক্যামেলিয়া হোটেলটা রয়েছে, ক্যামেলিয়া হোটেলের পাশ দিয়েই যে গলিটা চলে এসেছে, ওই গলিটা দিয়ে সোজা কিন্তু তোমাদেরকে একটুখানি ভেতর দিকে আসতে হবে। এলেই ফার্স্ট যে রাইট সাইডে টার্নটা নিল, সেই রাইট সাইডে ঢুকলেই তোমরা এই হোটেল সাগর পাড়েটা পেয়ে যাবে। তো বন্ধুরা, এই হোটেল সাগর পাড়েতে কিন্তু প্রত্যেকটা রুমই এসি রুম, প্রত্যেকটা রুমেই এসি রয়েছে। তবে তোমরা যদি নন এসি নিতে চাও তাহলে ওরা এসিটা অফ করে দেবে, তোমরা নন এসি হিসাবেও নিতে পারো। আর এখানে কিন্তু অ্যাকোয়াগার্ডের ফেসিলিটি রয়েছে, যেটা কিনা শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোর আর টপ ফ্লোরে রয়েছে। আর মাঝের ফ্লোরগুলোতেও তোমরা ওখান থেকে জল নিয়ে ইউজ করতে পারবে, বা এমনিতেও তোমরা জল অর্ডার করে নিতেই পারো, কোনো রকমের অসুবিধা নেই। আর ফ্রি ওয়াইফাই কিন্তু রয়েছে এই হোটেলে। আর যাবতীয় ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিওটা আমি মনে করছি তোমাদের জন্য খুবই উপকারী হবে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। তোমাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য আরো বেশি মোটিভেট করবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।